আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এটা আমাদের নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি পিঠা, নারিকেলের পিঠা। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে আমরা কিছু নারিকেল নিয়ে নিব। তারপর আমরা এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দিব, যাতে সুন্দর একটা স্মেল আসে। তারপর আমরা এটাকে কিছুক্ষণ হালকা ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে আমরা এখানে চিনি অ্যাড করব, পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপরে ভালোভাবে মিক্স করে আবারও ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না নারিকেলটা লাল হয়ে আসে। নারিকেল আর চিনির মিশ্রণটা যত ভালোভাবে লালচে করে ভেজে নেবেন, এটার টেস্ট তত ভালো হবে। নারিকেলের পিঠাটা আপনাদেরকে আজকে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আমার নারিকেলটা লালচে হয়ে গেছে। নারিকেলের পুরটাকে আমরা এক পাশে রেখে পিঠার জন্য যে আটার ডোটা লাগবে সেটা তৈরি করে নিব। আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন দেখবো ভালোভাবে বলক উঠে গেছে তখন আমরা চালের গুঁড়াটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নিব। তারপরে একটা ডো তৈরি হবে। ডোটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে মথে নিব। ডোটা মথে নেওয়ার সময় সামান্য একটু তেল ইউজ করবেন, যাতে রুটিটা সফট হয় আর ফেটে না যায়। এখানে ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। এই পিঠাটার বাহারি ডিজাইন আছে, আমি আপনাদেরকে সহজ একটা ডিজাইন দেখাই দিব, যাতে আপনারা খুবই সহজভাবে বানাতে পারেন। এইভাবে আমি মোটামুটি সবগুলো পিঠাই তৈরি করে নিব। এবার ভেজে নেওয়ার পালা। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। তবে চুলার আগুন হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর আমরা এক পাট হালকা লালচে হয়ে আসলে এগুলো ভালো করে উল্টে দিব। 2 মিনিট করে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত লালচে কালার হয়ে আসে। তো আমাদের ভাজা হয়ে গেছে মজাদার নারিকেলের পিঠা। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।